ও আমার ও আমার পাউডার বলে ভেঙে আমার অপারেশনের জন্য তো অনেকগুলো টাকা। আমি হসপিটালের বিলটা দেখলাম প্রায় 2 লক্ষ টাকার মতো। এতগুলো টাকা তুই কোত্থেকে ম্যানেজ করলি? হ্যালো। সারাদিন একটা বার আমার ফোন ধরলে না, ঘটনাটা কি? আমি তোমাকে 2বার ফোন করেছি, তুমি আমার ফোন কেটে দিয়েছো। সারাটা দিন আমার মনটা খুব খারাপ ছিল। এখন এখন আমার মনটা খুব ভালো, তাই তোমাকে ফোন করলাম। তার মানে তোমার মন ঠিক করতে সারাটা দিন লেগে গেছে? এটা তো খুব ভয়ঙ্কর। কেন? বিয়ের পর যদি এভাবে মন খারাপ করো তাহলে তো আমাকে আনলিমিটেড অপেক্ষা করতে হবে। কখন তোমার মন ভালো হবে, কখন আমার সাথে কথা বলবে। আরে না, তুমি আমার সামনে থাকলে আমার মন কখনোই খারাপ থাকবে না। আমার মন যদি খারাপও থাকে, তুমি একটা হাসি দিও, তাহলে দেখবে সাথে সাথে আমার মনটা ভালো হয়ে গেছে। আর আমি যদি দূরে থাকি তখন? আর দূরে থাকলে তুমি আমাকে ভিডিও কল দিবা, ভুলেও অডিও কল দিবা না। আমি তোমার মুখের হাসিটা দেখলেই আমার সব কিছু শান্তি। আমার হাসির যে কত মূল্য এটা তো আগে জানতাম না। আচ্ছা ঠিক আছে, তোমার মন খারাপ হয়েছে কি জন্য, আর এখন মন ভালোই বা হলো কিভাবে? শোনো, বাবা আমাকে বাইক কেনার জন্য টাকা দিয়েছে। কালকে সকালে আমি বাইক কিনছি, আর তুমি অবশ্যই আমার সাথে যাবে। আচ্ছা আমি কেন? আমি চাই না আমার এই বাইকে প্রথমে অন্য কেউ উঠুক। তুমি যে বাইকটা পছন্দ করবে আমি সেই বাইকটাই কিনবো, আর তোমার যে ইচ্ছেটা আছে আমি সেই ইচ্ছেটা পূরণ করব। আচ্ছা যদি আগের মতো অ্যাক্সিডেন্ট হয়? শোনো, কাউকে ভালোবাসলে একসাথে বাঁচা মরার অভ্যাসটা করতে হয়। কি তুমি আমার সাথে মরতে পারবে না? আগে তো তুমি অনেকটা বোকা, আর এখন থেকে অনেক চালাক, কথা পেরেই উঠছে না। আচ্ছা শোনো, কখন যেতে হবে টেক্সট করে দিও, দেখি একসাথে মরা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টেক্সট করে জানিয়ে দিই। আচ্ছা ও আমার ও আমার পাউডার বলে ভেঙে ওরে বাবা রে ও ও ও ও নাও, এই ফলগুলো খেয়ে নাও, আর খাওয়া শেষ হলে আমাকে ডাকো, আমি তোমাকে নিয়ে একটু বারান্দা দিয়ে আসবো। রাতুল, জি বাবা। কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ একটু বেরোচ্ছি বাবা, কিছু বলবেন? হ্যাঁ এদিকে আয়। ওই আমার অপারেশনের জন্য তো অনেকগুলো টাকা। আমি হসপিটালের বিলটা দেখলাম প্রায় 2 লক্ষ টাকার মতো। এতগুলো টাকা তুই কোত্থেকে ম্যানেজ করলি? বাবা, এখানে ম্যানেজ করার কি আছে? আপনি আমাকে বাইক কেনার জন্য টাকা দিয়েছিলেন না, সেই টাকাটা দিয়ে আমি হসপিটালের বিলটা পে করে দিয়েছি। কিন্তু ওই টাকা দিয়ে তো তোর বাইক কেনার কথা ছিল, সেই টাকা তুই আমার পিছনে খরচ করে ফেললি। বাইক গেলে তো বাইক পাওয়া যাবে, বাবা গেলে কি বাবা পাওয়া যাবে? বাবা হারানোর শোক অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে না বাবা। তাই আমি একটা ডিসিশন নিয়েছি,
আমি কোনোদিন বাইক কিনবো না, বাইক আমার দরকার নেই। যেই বাইক আমার বাবা পছন্দ করে না সেই বাইক আমি কেন কিনবো বাবা? রাতুল, আমার না একটা ভুল ধারণা ছিল। আমি ভেবেছিলাম যে বাইক শুধু ওই খারাপ ছেলেরাই চালায়, কিন্তু এখন দেখছি না। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া, আল্লাহ তোর মতো একটা সন্তান আমার ঘরে দিয়েছে। প্রাউড অফ ইউ। রাতুল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজে মার্কেটে গিয়ে তোকে একটা বাইক কিনে দেবো। না বাবা, আমার বাইক লাগবে না। আমি এখন থেকে একটা চাকরির জন্য চেষ্টা করব। সেই চাকরির বেতন দিয়ে আমি আমার নিজের ভাগ্য নিজে পরিবর্তন করব। আর সেই বেতন দিয়ে আমি বাইক কিনে সেই বাইকের প্রথম যাত্রী হবে বাবা তুমি। তোর সাথে আমার কিছু কথা আছে। বলো। এত কিছু হয়ে গেল, তুমি আমাকে জানানো কি প্রয়োজন মনে করোনি? আমার কি দোষ? তোমার কোনো দোষ না। আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি নতুন একটা বাইক কিনবো, সেই বাইকে করে তোমাকে আমি লং ড্রাইভে নিয়ে যাব, সেই প্রতিশ্রুতি আমি পালন করতে পারিনি। ছি, তুমি আমাকে এত ছোট করে দিলে, আমার ভাবতে অবাক লাগে। আমি সরি বললাম তো, আমাকে মাফ করে দাও। তোমার কোনো সরি আমার কাছে সরি মনে হচ্ছে না, ছাড়ো আমার হাত। শোনো, সরি বললাম তো, প্লিজ মাফ করে দাও। না। আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। না না, আমি সরি বলছি তো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বলবো না? না আমি রাগ। রাগ করা যাবে না। আই লাভ ইউ। আজকে চিল্লায় বলতে ইচ্ছে করতেছে আই লাভ ইউ।